কিছু মানুষ অনেক সময় নিজে সঠিক হওয়ার সত্ত্বেও তর্কে জিততে পারে না, কেননা তাদের ঠোঁটে যুক্তি আসার আগেই চোখে জল চলে আসে। আজকে শুক্রবার আর সকাল সকাল রেডি হয়ে গিয়েছি, তাইহানের আজকে রেজাল্ট আছে। আর আগের ভিডিওতে তো তোমরা দেখলে আমার ব্লাড টেস্ট হলো, তো আজকের এই রিপোর্ট দেবে। তো তাইহান এখন রেজাল্ট আনতে যাচ্ছে, তাই ওর দাদি ওর মাথায় চুমু খাচ্ছে, বলল খুব ভালো রেজাল্ট হবে। তো আমি এখন বসে আছি। তাইহানের পাপার তো পেট খারাপ, বাইক সবে বেরিয়ে করছিল, আবার ওকে বাথরুমে যেতে হলো। তো স্কুলে আমরা চলে এসেছি। তাইহান একদম ভালো বাবুর মতো চুপচাপ বসেছিল। ও স্কুলে যা একটু বেশি কথাই বলে, না হলে দুষ্টুমি একদম করে না। তো রেজাল্ট তো নেওয়া হয়ে গিয়েছে, তো তোমাদের বাড়ি গিয়ে অবশ্যই দেখাবো। আর বাড়ি গিয়ে রান্নাও করতে হবে, তাই চিকেনও কিনে নেবো। তার আগে একটু সোনার দোকানে ঢুকবো। একটা পাড়ার কাকিমা দুল দেখতে চেয়েছিল, তাই জন্য আমি এই দুলগুলোর ভিডিও করে নিচ্ছি আর দামগুলো জিজ্ঞেস করে নেব। তো বেশি ডিজাইন ছিল না, যে কটা ছিল সেগুলো একটু দেখাচ্ছি আর দামগুলো জিজ্ঞেস করে নিচ্ছি। এখানে বড় বড় দুটোই বেশি ভালো লাগছে, ছোটগুলো অতটা ভালো লাগছে না। তো এখন যে দুলটা দেখছো এটার দাম হচ্ছে 24,000। তারপরে যেটা দেখছো সেটা হচ্ছে 23,000। আর ছোটটার দামও একবার জিজ্ঞেস করে নেব, তাহলে সবকটা দুলের দাম আন্দাজ করা যাবে। আর সবকটা দুল 3 গ্রাম ওজনের বা 3 গ্রামের কম আর 3 গ্রামের বেশি এরকম আছে। আর এই ছোটোটার দাম হচ্ছে 13,000 টাকা। তো এরপর চলে এসেছি চিকেনের দোকানে। বাড়ি থেকে বের হওয়ার সময় তাইহানের পাপা ফোন করে বলে রেখেছিল চিকেনটা রেডি করে রাখতে, তো বেশিক্ষণ দাঁড়াতে হয়নি। আর তারপরে তাইহানের পাপার আর আমার দুজনারই গলা শুকিয়ে যাচ্ছিল, তো আমরা আখের রস খাবো বলে খুঁজতে খুঁজতে আসছিলাম। তো আমরা দাঁড়িয়ে একটু খেয়ে নিয়েছিলাম, তাইহান একটুকুনি খেয়েছে আর আমরা 1 গ্লাস করে খেয়েছি। আর বাড়িতে নিয়ে গিয়েছিলাম একটু আমার শাশুড়ির জন্য। তো এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি, মাকে গ্লাসে ঢেলে দিলাম গিয়ে, বলে এতটা খেতে পারবো না। তাইহানের পাপা আবার একটু খেয়ে নিল। আর তাইহানের রেজাল্টটা দেখো, হাফ ইয়ারলি আর অ্যানুয়াল। আর তোমরা যারা আমার ভিডিও দেখেছো তারা তো জানোই তাইহানের তো খুব শরীর খারাপ ছিল অ্যানুয়ালের সময়, তো মোটামুটি ভালোই রেজাল্ট করেছে। আর আগের বারের অ্যাবসেন্ট দেখো আর এবারের অ্যাবসেন্ট দেখো, অসুস্থ ছিল বলে অ্যাবসেন্ট করেছে। তো আজকে আমার রিপোর্ট দিয়ে দিয়েছে আর এখানে 3 প্যাকেট বিস্কুট কিনেছে তাইহানের পাপা। আর রোজাও পড়ে যাচ্ছে সেজন্য খেজুর কিনেছে। আর এটা হচ্ছে জিঞ্জার পাউডার, যখন চা করব একটু জিঞ্জার পাউডার দিয়ে দেব। আর এদিকে আমার বিস্কুট আছে আর টমেটো কেচাপ। তারপর আমি চেঞ্জ করে নিয়েছিলাম, রান্না করতে চলে এসেছি। চিকেনটাকে 4-5 বার ধুয়ে নিয়েছিলাম, একটু জলেতে ডুবিয়ে রেখেছি যতক্ষণ পেঁয়াজটা কাটছিলাম। আর খুব সামান্য তেলেই দেখো রান্নাটা করছি। আর আমার রিপোর্টের ব্যাপারে তোমাদের একটু বলি, তো তাইহানের পাপার তো পেটটা একটু গন্ডগোল করছিল আর অনেকবার বাথরুমে গিয়েছে বলে না, ও একটু টায়ার্ড হয়ে গিয়েছে, তাই ওকে একটু দেখতে আসলাম, দেখলাম শুয়ে আছে। তো তাইহানের পাপা যখন আমার ব্লাড নিল তখন তো খুব অল্প পরিমাণে ব্লাডটা হয়েছিল আর অনেক কটা টেস্ট ছিল, সেই জন্য সুগার টেস্টটা করতে পারিনি, কিন্তু কোলেস্টেরলটা করেছে। তো কোলেস্টেরলটা ঠিক আছে, একদম কাঁটায় কাঁটায়। যদি খাওয়া দাওয়া উল্টোপাল্টা করি তাহলে কিন্তু বেড়ে যেতে পারে। আর লিভারটা একটু ফ্যাটি আছে, কিন্তু আগের বারে যেরকম রিপোর্ট এসেছিলো সেরকম নয়, তার তুলনায় রিপোর্ট ভালো এসেছে। তোমাদের একটু বলি, আরবিসি বা হিমোগ্লোবিন স্বাভাবিক সংখ্যার চেয়ে একটু কম থাকলে রক্তের অক্সিজেন বহন করার ক্ষমতা হ্রাস পায়। যখন রক্তের শূন্যতা ধীরে ধীরে হয় তখন লক্ষণগুলি প্রায়ই অস্পষ্ট হয়, যেমন তোমাদের বলছিলাম ক্লান্তিবোধ, দুর্বলতা, শ্বাসকষ্ট, মাথা ব্যথা এবং ব্যায়াম করার কম ক্ষমতা। তো আমার হিমোগ্লোবিন কমের কারণে আমার এই কষ্টগুলো হয়। তো চিকেনটা রান্না হয়ে যেতে আমি নিচে দিয়ে এলাম আর তাইহানকে এখন স্নান করিয়ে দিচ্ছি, তারপর আমি স্নান করে নেব। তো যাই হোক, বাইরের জিনিস কম খাবো, তেলের জিনিসও কমিয়ে দেবো আর ময়দার জিনিসও খাবো না। রক্ত হওয়ার জন্য যা যা লাগে সেগুলো তো খাবোই। তো এখন দেখো আমরা লাঞ্চ করব, তা আমার শাশুড়ি রান্না করেছে মাছ দিয়ে শাক, কি শাক জানি না, তার আমার মেজদি রান্না করেছে চুনো মাছ। তো তাইহান তো দুপুরে ভাত খেলো না। তো এখানে যেটা তোমাদের একবার দেখিয়েছিলাম, হয়তো বলেছিলাম পাঁপড়, এটা কিন্তু পাঁপড় না, এটা একটা স্ন্যাক্সের মতো, রুটির মতো দেখতে। তাইহান আবার ভিডিও করে দিচ্ছে বলে ভিডিওটা কাঁপা কাঁপা হয়েছে। তো বললো চিকেনের ঝোল দিয়ে এটা খাবে। তো ভাত খাইনি বলে ওকে একটু এটা খেতে দিলাম আর একটু ফল দিয়েছিলাম। তো এটা একদম রুটির মতো দেখতে, তো সেই জন্য ও বললো চিকেনের ঝোল দিয়ে খাবো, খুব ভালো লাগছে। তারপর দেখো বিকেল হয়ে গিয়েছে, তাইহানের পাপা দোকানে চলে যাবে, তাই ওকে গ্রিন টি করে দিলাম। আর এদিকে বসিয়েছি আমার চা।
আর তাইহান ঘুম থেকেও উঠে গিয়েছিল, তাই ওকে নিয়ে ছাদে এসেছি, ছাদে চাটা খাচ্ছি আর ওকে বললাম একটু সাইকেলটা চালা। আর তাইহানের পাপা এখন গাছে জল দিয়ে তারপরে দোকানে যাবে। ছাদে তো বিকেলে সেরকম ওঠা হয় না, কিন্তু এবার থেকে তাইহানকে নিয়ে একটু বিকেলবেলা ছাদে উঠবো, কারণ এখনো স্কুল ছুটি আছে, বাইরে কোথাও যাওয়াও হচ্ছে না। স্কুলে গেলে তো ক্লান্ত হয়ে শুয়ে থাকতো, কিন্তু এখন বিকেলবেলা তো ঘুম তাড়াতাড়ি ভেঙে যায়। তো ঘরে থাকার থেকে ও যদি সাইকেল একটু চালায় ছাদেতে, তাহলে ওর পক্ষেও ভালো হবে আর আমিও একটু হাঁটাচলা করে নেব। চালাও। বাবু এদিকে একবার, এখানে বানানাটা শেষ করলে ম্যাগি দেবো আজকে। তো ছাদ থেকে চলে আসার পর তাইহান ম্যাগি করছিল, তাই ওকে বললাম বানানাটা তাড়াতাড়ি শেষ করলে ম্যাগি করে দেবো। কিন্তু আমার মেজ ননদ চাউমিন বানিয়েছিল, তো মা দিতে এসছিল, সেজন্য আজকের আর ওকে ম্যাগি করে দিইনি। আর কলাটা খেতে খেতে তাইহান কিরকম চুটকি মারে আর কথা বলে, শোনো একটু তোমরা। স্ট্রং। বাবা চুটকি মারে আবার। এত স্বাদ কেন? ও বাংলাদেশের একজনের ভিডিও দেখে আর এত স্বাদ কেন বলে বলে ও ওটা শিখে গিয়ে সবসময় কিছু খেলে আর ভালো লাগলেই ওরকম বলবে। চুপ করো, কথা বলতে হবে না, গলায় আটকে যাবে। চুটকি। আচ্ছা বাবু, তুমি এখন কোন ক্লাসে উঠলে? আচ্ছা খেয়ে নে, তারপর ভালো করে বলবি। তো ও কেজি 2-তে উঠেছে বলে ওর দাদু ওর জন্য খাবার দিতে এসেছিল, আর তাইহান ওর পাপাকে বলে রেখেছিল কিন্ডার জয় আনতে, তাই ওর জন্য আজকে কিন্ডার জয়ও কিনে এনেছে। সন্ধ্যেবেলা করে ওকে পড়াতাম তো একটু টাইমটা কেটে যেত, আর এখন ভাবছি কি করব। এখন একটু ড্রয়িংটাই প্র্যাকটিস করাই মাঝে মাঝে। আর আমার শাশুড়ি এখন দিয়ে গেল চাউমিন, তাইহানকে বলছিলাম আমাকে একটু দিবি, ও বলে না আমি একা খাবো। তারপর আমাকে একটু দিয়েছিল, তা ওর দাদু দিয়ে গেল কিটক্যাট আর সন্দেশ এনেছিল। তো ও বলে তুমি সন্দেশটা খাও আর আমি কিটক্যাটটা খাবো। তাইহানের পাপা 10টার পর আসলো, রাত হয়ে গিয়েছিল আসতে, তো ওর জন্য কিন্ডার জয় এনেছে। আর কিন্ডার জয় খুব সুন্দর একটা গিফট পেয়েছে, সেটা হলো অক্টোপাস। তো প্রথমে বুঝতে পারছিলাম না কি দিয়েছে, তারপর ছবিতে দেখলো, তো তাইহানের পাপা ওটা লাগিয়ে দিচ্ছে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। চ্যানেলে কেউ নতুন এসে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। নেক্সট ভিডিও একটা চ্যালেঞ্জ আসতে পারে, তো সেটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো সবাই, টাটা।